আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা আমাকে প্রায়শই জিজ্ঞেস করো যে কি রে তুই তোর কাজটা ছেড়ে দিয়েছিস, বা কি গো তুমি কি তোমার কাজটা ছেড়ে দিয়েছো, তাদের জন্য। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে গেছিলাম আমার কর্মস্থলে। যাওয়ার আগে কিন্তু ঘরের সমস্ত কাজ আমি করে নিয়েছিলাম, মানে ডেইলি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নিয়েছিলাম। হ্যাঁ, কারণ আমি আমার প্রফেশনে তো আছি, সাথে সাথে আমি কিন্তু একটা মা, কারণ স্ত্রী, আর বাড়ির কিন্তু বউ। তো কোনো কাজ ফেলে রাখা ঠিক ভালো লাগে না। আর আমি তো ঘর নোংরা করে রেখে বাইরে পা দেওয়ার কথা ভাবতেও পারি না। তাই সমস্ত কাজ আমি কমপ্লিট করেছি, যত কষ্টই হোক, যত সকালেই উঠতে হোক, উঠে আমি সমস্তটা করে নিই। পরিষ্কার থাকলে নাকি মা লক্ষ্মীর আগমন হয়, এই কথাটা ছোট থেকে শুনে এসেছি। আর এই কথাটা শুনতে শুনতে মাথার মধ্যে ঢুকে গেছে যে ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। এই দেখো, আমার জুনিয়রও কিন্তু আমার সাথেই ছিল। ওকে রেখে যাব এরকম কোনো মানুষ আমার বাড়িতে নেই, তাই ওকে আমার সাথে নিয়ে যেতে হয়। মানে রেগুলার নয়, মাঝে মাঝে যায়। আর যেদিন আমার খুব কাজ থাকে, মানে অনেকটা দেরি হবে, সেদিনকে আশিস বাড়িতে থাকে বা হাফ বেলা বাড়িতে থাকে, আমি হাফ বেলায় চলে আসি। আর যেদিন জানি যে একটু তাড়াতাড়ি চলে আসবো, সেদিন কিন্তু মেয়েকে আমি সাথে নিয়েই যাই। আমি আমার কাজ করব আর তার জন্য আশিসকে রোজ রোজ আটকে রাখবো, এরকম তো হতে পারে না, আর সেটা সম্ভবও নয়। তাই ওকে তো বেরাতেই হয়। হ্যাঁ, ওর নিজের একটা ব্যবসা আছে আর মার্কেটিং লাইনে আছে বলেও মাঝে মাঝে আমাকে অবশ্যই হেল্প করে, যেদিনকে আমার সারাদিনের জন্য কাজ থাকে। আর এখন আমি নিজেও রেগুলার নই, মানে আমি আগে যেমন সপ্তাহে 6 দিনই আমি যেতাম, এখন সেটা সম্ভব হয় না। সপ্তাহে 1 দিন 2 দিন এরকমই যাওয়া হয়। আর আমি সেটা রোজ রোজ ভিডিও করি না, কিন্তু ইদানিং আমার ডেইলি ব্লগগুলো পোস্ট করার পর অনেকের মনেই মনে হচ্ছে যে আমি কাজটা হয়তো ছেড়ে দিয়েছি, বাড়িতেই বসে আছি। তাই তারা প্রায়শই আমাকে জিজ্ঞাসা করতে থাকে। তো তাদের জন্য ভিডিওটা ভাবলাম করেই ফেলি। রোজ রোজ কি ভিডিও করব, যে যাচ্ছি আসছি এইটুকুই, তো এর থেকে বেশি তো আর কিছু দেখাতে পারবো না, কারণ আমি কোর্টে গিয়ে কি কাজ করছি সেটা দেখানো সম্ভব নয়। তাই আজকে ভাবলাম যাচ্ছি যখন, ভিডিওটা আজকে করি, তাহলে অনেকের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে এক এক করে বলাটাও সম্ভব হয় না, আর অনেকে হয়তো জিজ্ঞাসা করার সাহসও পায় না। সবাই এখান থেকে জেনে যাবে যে হ্যাঁ, আমি কাজটা করি এখনো। আসলে আমরা নারী, আমরা সব পারি। যে রাধে সে চুলও বাঁধে, এটা একটা তো কথাতেই আছে। আর আমি হয়তো তার একটা বড় দৃষ্টান্ত। আসলে পারবো না, হবে না, হচ্ছে না, এরকম কিছু হয় না। মানে অসম্ভব বলে কিছু হয় না। মনের জোর রাখতে হবে, আর তুমি চাইলেই সবকিছু পারবে। সেটা তোমাকে মন থেকে চাইতে হবে, তাহলে তুমি সবটা সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারবে। আর আমার এই পুচকেটা আমাকে অনেকটা সাথ দেয়। সেই সকাল 10টায় বেরাই আমার সঙ্গে, বাড়ি ঢোকে হয়তো 1টা 1:30। আর ওকে এখন আমার সেরেস্তাটা ওকে আলাদা করে চেনাতে হয় না। মানে ওকে অটো থেকে নামার পর ওকে আমি ছেড়ে দিই, ও যে ওখান থেকে হাঁটা শুরু করে, একদম সোজা সেরেস্তায় গিয়ে বেঞ্চে বসবে। ব্যাস, ওকে যে আমি বলবো এইদিকে চলো ওইদিকে চলো বলতেই লাগে না। আর ওর জন্য আমি হালকা খাবার ক্যারি করি, যেহেতু সকাল 10টায় বেরাই আর বাইরে ঢুকতে ঢুকতে 1টা থেকে 1:30 বেজে যায়, ওর লাঞ্চ টাইম থেকে 12:30টায়। তাই ওর জন্য হালকা আমি খাবার ক্যারি করি। আর বাড়ি ফিরে লাঞ্চ করতে করতে ওর 1:45 বেজে যায়, 1:30টায় ঢুকি যেহেতু। এইটা দেখছো, এইটা দেখে না আমার বুকের ভিতরটা কেমন ছ্যাঁট করে উঠেছিল। আমি গেছিলাম ওপরে, মানে কোর্ট রুমে, এসে দেখছি ও সেরেস্তাতে বসে রয়েছে। মানে আমার সিনিয়রের হয়তো কোনো আর্জেন্ট কাজ পড়ে গেছিল, তাই বেরিয়ে গেছিল। আর আমাকে ফোন করে সাথে সাথে জানিয়েও দিয়েছিল। এসে ওকে একা সেরেস্তায় দেখে আমার বুকের ভিতরটা কেমন করে উঠেছিল। যদিও সেরেস্তায় ক্লায়েন্ট ছিল, ভয়ের কিছু ছিল না। আর বাড়ি আসার আগে চলে গেছিলাম আমি আমার ডার্লিংয়ের সঙ্গে দেখা করতে, এটা ছিল ম্যান্ডেটরি। আর জানো তো, সকালে বেরানোর আগে রান্না বান্না, বাসন মাজা, সব পরিষ্কার করা, এই কাজগুলোর সাথে আমাকে কিন্তু মেয়ে স্নান করানো, খাওয়ানো, মেয়েকে রেডি করানো, এইগুলোও থাকে। যদিও আমার মেয়েকে রেডিটা আশিস করিয়ে দেয়, স্নানটা আমি করিয়ে দিই, তারপরে আশিস রেডি করিয়ে দেয়। তো ও সবটা কিন্তু করে নিতে হয়। মানে যে কাজটা করতে আমার মানে 12টা 12:30 বেজে যায়, সেটা আমি সকাল 10টার মধ্যে কমপ্লিট করি, প্লাস নিজে রেডি হই, তারপর মেয়েকে রেডি করে নিয়ে বেরাই। মানে আমি নিজেরও মাঝে মাঝে ভাবি যে হয়ে গেল, করে ফেললাম। যাই হোক, করে ফেলি। আর এইদিকে বাড়ি আসার সময় আমার মেয়ে সবার থেকে একটু আশীর্বাদ নিচ্ছিল। এই ঠাকুমাগুলোকে মাঝে মাঝেই ও টাকা দেয়। আজকে দেখে বলছে মা দাও, ঠাকুমা দাও, ঠাম্মিগুলোকে টাকা দাও। আর জানো তো, জীবনে বড় হওয়ার জন্য একটা বাচ্চা বা সবারই আশীর্বাদের খুব প্রয়োজন। আর ও সেই আশীর্বাদটা নিচ্ছিল, নিজে থেকেই আমাকে বললো মা টাকা দেবে না, ঠাম্মিগুলোকে টাকা দেবে না। ওর হাতে টাকা দিলাম, আর ওখানে অনেকগুলো বয়স্ক মহিলা ছিল, ও সবাইকে গিয়ে গিয়ে এক এক করে টাকাগুলো দিয়েছে। যাই হোক, এটাও মানে আমি চাই ও শিখুক, জানুক, করুক এইগুলো।
অনেকেই বলে যে তুই তোর মেয়েকে নিয়ে সাথে যাস, তোর মেয়েকে কি স্বাবলম্বী করছিস? হ্যাঁ, একটু নয় করে দিচ্ছি। আজকে তো মানে কোর্টে একটা অফিসার, পুলিশ অফিসার বলেই দিল কি ম্যাডাম মেয়েকে কি এখন থেকেই তৈরি করে নিচ্ছেন? মেয়ে এখন থেকে শিখলে পরে গিয়ে তো শেরনি হয়ে যাবে। হ্যাঁ, আমার মেয়ে শেরনি হবে, বাঘিনী হবে আমার মেয়ে, তাতে কি হয়েছে? আমি নিজেও বাঘ, আমার মেয়ে নয় বাঘের বাচ্চা হবে। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম বাড়ি। বাড়িতে আসার পরে কিন্তু আরো অনেকগুলো কাজ থাকে, সারাদিনের অনেকগুলো কাজ বাকি থেকে যায়। মানে সংসারে তো কাজের কোনো কম নেই। আর যেদিনকে আমি কোর্টে মেয়েকে নিয়ে যাই সেদিন কিন্তু মেয়েকে আর সন্ধ্যেবেলা মানে বিকাল বেলা পার্কে নিয়ে যাই না, আমারও ইচ্ছা করে না আর মেয়েটাকে অত কষ্ট আমি দিই না। চলো আজকে টাটা, দেখা হচ্ছে পরে আর একটি ভিডিওতে।